আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। সাউথ এশিয়া স্কুল কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ক্লাসে আমি তোমাদেরকে গণিত ক্লাসে অষ্টম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগত জানাই। তা আমরা আমাদের ধারাবাহিক আলোচনায় আমরা আজকে অনুশীলনী 5.2 এর বিগত ক্লাসে আমরা 13-6 পর্যন্ত করেছিলাম। আজকে বর্গীয় থেকে শুরু হবে। তো তোমরা অনেকেই নেটওয়ার্কের কারণে অনেক জয়েন হতে পারছো না। আমি শুরু করছি। যারা দেরিতে জয়েন করছে বা তারা পরবর্তীতে ভিডিওটা দেখে নেবে। আমরা তাদের ওয়েট করে সময় ক্ষেপণ না করি। ওকে, তাহলে দেখো এখানে বলছে তিনটি বীজগণিত ভগ্নাংশ দেওয়া আছে। এই তিনটি বীজগণিত ভগ্নাংশ কি করতে বলা হয়েছে? গুণ করতে বলা হয়েছে। তাহলে আমরা প্রথম ভগ্নাংশ, দ্বিতীয় ভগ্নাংশ, তৃতীয় ভগ্নাংশ তিনটা গুণ করব। গুণ চিহ্ন দিলাম। এখন আমরা কাজ করব। কি কাজ? প্রথমত যে সূত্র জায়গা দেখো কিন্তু কমন যায় না। আমাদের বিষয়টা ছিল যে আমরা এই রাশিগুলোকে উৎপাদক বিশ্লেষণ করব। তো উৎপাদক বিশ্লেষণের প্রথম নিয়ম হচ্ছে কমন যায় কিনা। যেহেতু কমন যাচ্ছে না, দ্বিতীয় নিয়ম হচ্ছে সূত্রে পড়ে গেছে, সূত্র পড়ে। তাহলে আমি এখানে x³ + y³ এর সূত্র অ্যাপ্লাই করব। বলো তো একজন, x³ + y³ এর সূত্র কি হবে? x³ + y³ এর সূত্র কি হবে? রায়হান চৌধুরী বলো। রায়হান চৌধুরী। স্যার আমি পারবো। কি পারবা? ওকে ফাইন, বলো তাহলে। x + y স্যার বুঝি না। x² - xy + y²। ওকে, হ্যাঁ মিট করে রাখো। এরপরে কি? নিচে a² b + ab² + b³ এখানে কি কমন যাচ্ছে? এখানে b আছে, এখানেও b আছে, এখানেও b আছে, তার মানে b কমন যাচ্ছে। b কমন হলে কি হবে? a² + ab + b²। অর্থাৎ এখান থেকে a² b থেকে b চলে গেলে কি থাকবে? a² থাকবে প্লাস ab² থেকে আমরা a তো আছে, b² থেকে b চলে গেল আর b থাকবে প্লাস b³ থেকে b কমন নিয়ে ফেললাম, মানে b দিয়ে ভাগ করলাম, তাহলে কি থাকবে? b² থাকবে। এরপর আসো পরবর্তী ভগ্নাংশে। রায়হান চৌধুরী বলেন। রায়হান শুনতে পাচ্ছ? রায়হান তুমি স্যারকে শুনতে পাচ্ছ? ওকে, পরবর্তী Yes sir. Yes sir. রায়হান বলো a³ - b³ a³ - b³ এর সূত্রটা কি বলো? Sir, a³ - b³ হতে a - b a - b ইনটু a² + ab + b²। তুমি কতদিন এই কয়দিন ক্লাস করেছিলে? কোন ক্লাসে পাই না কেন? মাঝে কয়েকদিন ক্লাস করো নাই? জি আমি স্যার না, এখানে স্যার কারেন্ট ছিল না, নেট কারেন্ট ছিল না স্যার, ওয়াইফাই ছিল না এর জন্য। ওয়াইফাই কানেকশন ছিল না। ওকে, দেখো আমরা কি করলাম এরপরে? তাহলে উপরে a³ - b³ এর সূত্রটা প্রয়োগ করলাম। এরপরে নিচে x² - xy + y² এখানে কোনো কিছু কমন যাচ্ছে না, যেমন সে বসিয়ে দিলাম। আর এখানে ab থাকবে উপর, নিচে x + y। এরপর আসো এখন যে কাজটা করব, এখানে উপর নিচে কোনো ভগ্নাংশ বা কোনো রাশি কাটাকাটি করা যায় কিনা। প্রথমত আমরা কি বলি x² - xy + y², এখানে এই রাশিটা আর এখানে x² - xy + y² পুরোটা একসাথে লিখতে পারো। তারপর এখানে a² + ab + b² এই পুরো রাশিটা এই পুরো রাশিটা লিখতে পারো। তারপর এখানে x + y, এখানে x + y আছে, আর x + y আর x + y কাজ আছে। এরপর এখানে b আছে, এখানে একটা b আছে, আর কি থাকে? উপরে থাকে কি? উপরে থাকে a * a - b। b নিচে কিন্তু 1 থাকে, 1 না লিখলেও চলবে। নিচে 1 থাকে লিখতে হয় না, কিন্তু উপরে যদি 1 থাকে সেক্ষেত্রে লিখতে হয়। দিস ইজ आंसर। আশা করি সবাই বুঝবে, কঠিন নয় এটা। সবাই লিখো, লেখা শেষ করো। সঞ্জিত ইসলাম,
সঞ্জিত, তুমি স্যারকে শুনতে পাচ্ছ? সঞ্জিদুল ইসলাম, ওকে। Yes, sir. তুমি কি লেখা শেষ তোমার? No, sir. Sir, লিখতেছি। হ্যাঁ, লেখা শেষ করো। ঐশীদের লেখা শেষ? নো স্যার। শেষ করো। তুমি কোথায় গতকাল ক্লাস করো না কেন? জি স্যার। গত ক্লাসে ছিলে না? গতকাল ক্লাসে ছিলে না তুমি? স্যার মা ছিল না তো, মা তো মোবাইল নিয়ে গেছিল, তাই আর করতে পারি নাই। ঠিক আছে, তাহলে 13 এর বর্গীয় যোগ করা শেষ, লিখে শেষ করে সবাই। তারপরেটা আমরা যাচ্ছি, তাহলে 13 শেষ হবে। জ নাম্বার কি? x কিউব প্লাস y কিউব প্লাস 3xy x প্লাস y, নিচে হচ্ছে a প্লাস b হোল কিউব ইনটু প্লাস b কিউব প্লাস 3ab ইনটু a প্লাস b, নিচে হচ্ছে x স্কয়ার মাইনাস y স্কয়ার। তারপর x মাইনাস y হোল স্কয়ার সবার লেখা শেষ? ইয়েস স্যার। ওকে, এই প্রশ্নটা খুব ইজি, এই সমস্যাটা খুব ইজি, সহজে সমাধান করা যাচ্ছে। একদম বলো দেখি, উপরে যে রাশিটা আছে x কিউব প্লাস y কিউব প্লাস 3xy ইনটু x প্লাস, এটা কিসের সূত্র পড়ে? উপর রাশিটা কিসের সূত্র পড়ে? কোন সূত্রটার সাথে মিলে কে বলতে পারবে? a কিউব মাইনাস b কিউব। এটা উপরের রাশিটা দেখো, এখানে একটু তোমরা সবাই জানো x প্লাস y হোল কিউব সমান সূত্র কি? x কিউব প্লাস 3x স্কয়ার y প্লাস 3xy স্কয়ার প্লাস y কিউব। আমরা সবাই কিন্তু এটা জানি x প্লাস y হোল কিউব সমান সূত্র হচ্ছে এটা। এটাকে আমরা একটা রিঅ্যারেঞ্জ করব। রিঅ্যারেঞ্জ কি রকম দেখো, x কিউব y কিউবটা আগে নিয়ে আসো প্লাস y কিউব প্লাস এই অংশ থেকে আমরা কমন নিতে পারি 3xy কমন নিতে পারি। আর 3xy কমন নিলে কি থাকে? আর x প্লাস y থাকে। তো এখানে 3 নিয়ে গেলাম, x নিয়ে গেলাম একটা, y নিয়ে গেলাম, আর x আরেকটা আছে x, এখানে প্লাস, এখানে 3 চলে গেল, x চলে গেল, y দুটো থেকে একটা চলে গেল, আর একটা থাকে প্লাস y। এখন এবার বলো তাহলে x কিউব প্লাস y কিউব প্লাস 3xy ইনটু x প্লাস y এবং উপরে যেটা আছে কিন্তু কোনো পার্থক্য আছে?
কোনো পার্থক্য কি আছে? নো স্যার। তার মানে এটা এবং এটা কিন্তু একই। অতএব আমরা এত সময় কি লিখতে পারবো এখন? তাহলে বলো দেখি x3 y2 3xy x y সমান কি লিখতে পারবো? x y হোল কিউব লিখতে পারবো। কি লিখতে পারবো? x y হোল কিউব। অর্থাৎ x y হোল কিউব সমান কিন্তু সূত্র হচ্ছে কত? x3 y3 3xy x y। এই সূত্রে কিন্তু একটা সূত্রে কয়েকটা রূপ বেরিয়ে যাচ্ছে। তোমরা যখন সূত্রগুলো বাসায় প্র্যাকটিস করবে তখন ভিন্ন ভিন্ন রূপে সূত্রগুলো চিনে নিতে হবে। আর ভিন্ন ভিন্ন রূপে যখন চিনে নেবা তখন তুমি সহজে বুঝতে পারবে এটা কোন সূত্রটা পড়েছে। তাহলে আমরা লিখতে পারি x3 y3 3xy x y সমান কি লিখতে পারি? x y হোল কিউব। নিচে যা আছে তা বসে যাবে a b হোল কিউব। ঠিক একই ভাবে বলো দেখি a কিউব b কিউব 3ab b সমান কি লেখা যাবে? a প্লাস b হোল কিউব। আমরা তোমরা বুঝতে পারছো আশা করি। তাহলে এটা লিখতে পারবো আমরা a প্লাস b হোল কিউব। নিচে কি সূত্র পড়ে বলো দেখি? নিচে কি সূত্র পড়ে? নিচে কিন্তু a স্কয়ার মানে x plus y x main x plus x minus y y আছে উপর হচ্ছে x minus y হোল স্কয়ার নিচে হচ্ছে x plus y। এবার দেখেন তাহলে a plus b হোল কিউব আমাদের একদম সরাসরি দেখা যাচ্ছে করা যাচ্ছে। তাহলে কি লিখতে পারবো? a plus হোল কিউব a plus b হোল কিউব। তারপর এখানে x plus y তিনটা আর এখানে হচ্ছে দুইটা, আবার এখানে একটা, তাহলে তিনটা আছে এখানে। তাহলে একটা কাজ করতে পারি আমরা, আবার এখানে x plus y হচ্ছে কয়টা? একটা, এখানে দুইটা। তাহলে এখানে একটাকে দিতে পারি আর থাকে x minus y একটা। আবার আর x plus y এখানে যদি একটা আছে এখানে দুইটা, তিনটা হচ্ছে এইটা এই দুইটা এই দুইটা তিনটা আর একসাথে আবার কেটে দিতে পারি আমরা। তাহলে আমার থাকছে শুধুমাত্র কত? x minus y। দিস ইজ অ্যান্সার। তাহলে এটি হচ্ছে আমাদের গুণ করা ভগ্নাংশের বীজগণিত ভগ্নাংশের গুণের মধ্যে সর্বশেষ সমস্যা। এরপর আমরা যাব ভাগ। গুণ যারা আমরা বুঝেছি বা করতে পেরেছি তারা কিন্তু ভাগটা একটু সহজে করতে পারবো। আমি কয়েকটা তোমাদেরকে দেখিয়ে দিলে তোমরা বুঝতে পারবে। সবার কি এটি লেখা শেষ? এই সমস্যা এই ম্যাথটা কি সবাই লিখেছো? Yes, sir. yes sir Yes, sir. ফাতেমা লিখছো তুমি? ফাতেমা Yes, sir. ফাতেমাকে গত ক্লাসে দেখি নাই, গতকালকে ক্লাসে ছিল না ফাতেমা। চোদ্দ নং ভাগ অর্থাৎ বীজগণিত ভগ্নাংশের ভাগ। তাহলে প্রথমে আমরা ক খ গ এই তিনটার মধ্যে আমি গটা করে দিচ্ছি। ক খ তোমরা নিজেরা বাসায় করবে, গটা যদি বুঝো ক খটা পারবে। গতে কি বলছে? দুইটি ভগ্নাংশ দেওয়া আছে, বীজগণিত ভগ্নাংশ দেওয়া আছে, এগুলো ভাগ করতে বলছে। প্রথম রাশি কি দ্বিতীয় রাশি দ্বারা ভাগ। তাহলে প্রথম রাশি হচ্ছে কত? আমরা সরাসরি সমাধান লিখে ফেলবো। সমাধান হচ্ছে 21 to the power 4, তারপর p to the power 4, p to the power 4। এরপর নিচে হচ্ছে কত? 4x cube y cube z cube।
এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ। এই প্রথম রাশিকে বলছে, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করতে বলছে। তাহলে 5 দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কত? 7 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, b স্কয়ার c স্কয়ার, আর নিচে হচ্ছে 12xyz। ওকে, তো এই ভগ্নাংশ ভাগটা তোমরা যেরকম গণিতে বা পাটিগণিতে বা সংখ্যাগুলোকে যেভাবে সহজে ভাগ করতে পারো, এখানে করতে গেলে একটু ধর্মভাবে করা যাবে না। সেজন্য আমরা কি করব, এখানে একটা কাজ করব, ভাগের বিপরীত কিন্তু গুণ। ভাগ করলে কমে, গুণ করলে বাড়ে। তার মানে ভাগের বিপরীত কি? গুণ। তাহলে এই ভাগ চিহ্নটাকে আমরা একটু বিপরীত করে দিই। তাহলে কি হবে দেখো, 21 21 into 4 into 4 second power 4 4 x cube y cube z cube। ভাগে গুণ দাও। তাহলে গুণ দিলে কি করতে হবে? হর যাবে উপরে, লব যাবে নিচে। এবার প্রথমে আমরা ভাগ করব সংখ্যাগুলোকে। যেমন 4 দিয়ে কি 21 কে ভাগ যায়? যায় না। 4 দিয়ে কাকে ভাগ যাবে? 12 কে ভাগ যাবে। তাহলে 4 দিয়ে 12 কে ভাগ করো 4, 7 দিয়ে 21 কে ভাগ করো 3, 321। আবার এই চলকগুলোর মধ্যে কি হয়? a স্কয়ার দিয়ে যদি আমরা এটা 4 কে ভাগ করি, a স্কয়ার, b স্কয়ার দিয়ে ভাগ করলে হচ্ছে b স্কয়ার, c স্কয়ার দিয়ে ভাগ করলে হচ্ছে c স্কয়ার। খেয়াল করবে, যেখানে পাওয়ার বেশি থাকবে সংখ্যাটা কিন্তু সেখানেই হবে। যদি এখানে c টু the 4 টা এখানে থাকতো, তাহলে c স্কয়ার কিন্তু এখানে বসতো। যেহেতু c টু the 4 টা উপরে আছে, সেজন্য c স্কয়ারটা উপরেই থাকবে। তারপর x দিয়ে ভাগ করো, x দিয়ে x কিউব ভাগ করলে কি হয়? x স্কয়ার। y দিয়ে যদি আমরা ভাগ করি y স্কয়ার, z দিয়ে ভাগ করলে z স্কয়ার। কিভাবে? আর একটা ভাগের ব্যাপারে একটা বলি, যেমন z কিউব কে তুমি z দিয়ে ভাগ করেছো, ভাগ করা মানে কি? অর্থাৎ ভাগের বেলা পাওয়ার কিন্তু বিয়োগ হয়। ভাগের বেলা পাওয়ার কি হয়? বিয়োগ হয়। যেমন z এখানে পাওয়ার হচ্ছে 3, এখানে পাওয়ার হচ্ছে 1, তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কি হয়? 3 থেকে 1 বিয়োগ করলে 2। তার মানে ভাগের বেলা পাওয়ার কি হয়? বিয়োগ হয়। সেজন্য z কিউব কে তুমি যখন z দিয়ে ভাগ করেছো, z স্কয়ার হয়েছে। প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম। তাহলে আমরা লিখতে পারি, উপরে থাকবে 3 ইনটু, তাহলে দেখো উপরে কি করা আছে, উপরে 3 এবং 4, প্রথমে সংখ্যাগুলো গুণ করব। উপরে উপরে গুণ, নিচে নিচে গুণ। 3 এবং 4 এ গুণ করলে কত হবে? 3 4 এ 12। তারপর a স্কয়ার, b স্কয়ার, c স্কয়ার, আর নিচে হচ্ছে কত? x স্কয়ার, y স্কয়ার, z স্কয়ার। দিস ইজ आंसर। ক আর খ তোমরা আশা করি করতে পারবে, নিজেরা পারবে, শুধু কটা করে দিলাম। লেখা শেষ হলে জানাবে। আমরা পরবর্তী সমস্যায় যাব। স্যার লেখা শেষ। গুড। স্যার লেখা শেষ। তাহলে আমরা গতে শেষ, আমরা ঘতে যাচ্ছি এবার। ঘ তোমরা পাবে, আমি ঘটা না করে কুমোটা করছি। ও নম্বরে প্রথমে লেখো, প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করছে। আর প্রথম রাশি লিখো, প্রথম রাশি হচ্ছে a + b হোল স্কয়ার ডিভাইডেড বাই a - b হোল স্কয়ার ভাগ দ্বিতীয় রাশি হচ্ছে a স্কয়ার - b স্কয়ার ডিভাইডেড বাই a + b। ঠিক এখন ওই যে ভাগকে আমরা করতে হলে কি করতে হবে? গুণ করে দেব।
তাহলে a প্লাস b হোল স্কয়ার থাকবে, তারপর a মাইনাস b হোল স্কয়ার ভাগকে গুণ করে দাও। স্যার বলো গতবারে এই যে গত এই অঙ্কটার আনসার 12 না তো 9 হবে স্যার। 3 3 3 9 হবে, হ্যাঁ হ্যাঁ 3 3 9 হবে, ঠিক আছে গুড। এখানে 3 12 কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি কত হয় 3, আবার 21 কে যদি 7 দিয়ে ভাগ করি কত হবে 3, 3 দিয়ে গুণ করলে 9 হবে। यस স্যার। ঠিক করে দাও, সবাই ঠিক করে দাও। কে বলছে? রায়হান। জি স্যার। ঠিক আছে, বলে মাঝে মাঝে বলে দিবে, হ্যাঁ। তাহলে দেখো a প্লাস b যাবে উপরে, a স্কয়ারে b যাবে নিচে, b প্লাস হচ্ছে a স্কয়ার b স্কয়ার। এখন আমি প্রথমে কি করলাম, ভাগ করলাম। এবার a plus b whole square divided by a minus b whole square গুণ, এখানে সূত্রটা করি আমরা a plus b, নিচে হচ্ছে কত a plus b into a minus b, সূত্র করলাম। এবার দেখো a plus b এবং a plus b এর রাশিটা এবং এই রাশিটা কি করা যাচ্ছে, কেটে যাচ্ছে। তারপর এখানে কত হবে, তাহলে উপরে উপরে গুণ, উপরে হচ্ছে a plus b whole square, নিচে a minus b whole square into a minus b, গুণ করলে কি হবে a minus b whole cube, গুণের বেলা পাওয়ার যোগ, এখানে দুইটা আছে এখানে একটা, তাহলে কয়টা হবে তিনটা, আর উপর হচ্ছে a plus b whole square। আর এখানে a plus b কে যখন কাটাকাটি করবে তখন ব্র্যাকেট দিয়ে করবে। দিস ইজ आंसर। চ এবং ছ এই দুটার ক্ষেত্রে তোমরা একই ভাবে সূত্র প্রয়োগ করে করবে। আমরা এখন চলে যাচ্ছি বর্গীয় জ, কারণ ভাগ এবং গুণের মধ্যে যথেষ্ট মিল আছে। শুধুমাত্র তোমরা এই কাজটা করবে, ভাগকে গুণ করে দিলে গুণের মতো হয়ে যাবে, পুরোটা 13 নং প্রশ্ন মতো হয়ে যাবে। তাহলে তোমরা চ এবং ছ ভাষায় নিজেরা পারবে। আমরা এবার যাচ্ছি বর্গীয় জতে। এটা লেখা শেষ তোমাদের সবার? কেটে লেখা শেষ? আমার হয়নি। শেষ করো। ওকে, হ্যাঁ নেটওয়ার্ক আসলে আমাদের অনলাইন ক্লাসে নেট প্রবলেম কমন একটা বিষয়, যে কোনো সময় হতে পারে যে কারো। তো সেক্ষেত্রে তোমরা যেহেতু আমাদের ই লার্নিং এর ভিডিওটা দেওয়া থাকবে সেখানে দেখে নেবে যারা ডিসকানেক্ট হয়ে যাচ্ছ। ওকে, এরপর আমরা যাচ্ছি 4 নাম্বার শেষ, আমরা এবার যাচ্ছি বর্গীয় জ, 14 এর বর্গীয় জতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে উপরে কত হবে x স্কয়ার মাইনাস 7x, x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 ডিভাইডেড বাই x স্কয়ার মাইনাস 4 ভাগ হচ্ছে x স্কয়ার মাইনাস 16 divided by x square minus 3x plus 2, 3x plus 2। ঠিক একই ভাবে তোমরা কি
করে দিতে পারো, ভাগটা গুণ করে দিতে পারো। তাহলে x স্কয়ার মাইনাস 7x প্লাস 12 x স্কয়ার, এই 4 কে লেখা যায় কত 2 স্কয়ার লিখতে পারি আমরা। ভাগে গুণ দাও, গুণ দিলে উপরে যাবে x স্কয়ার মাইনাস 3x প্লাস 2 আর নিচে আসবে x স্কয়ার মাইনাস 16, 16 আমরা লিখতে পারি 4 স্কয়ার। সূত্র ফেললাম। এবার উপরে হচ্ছে কি, উপরে আমরা এটাকে মিডল টার্ম ফ্যাক্টর করব। আমরা কিন্তু গত ক্লাসে মিডল টার্মের ব্যাপারে বিস্তারিত কথা বলেছি। মিডল টার্ম ফ্যাক্টরের ব্যাপারে আমরা গত ক্লাসে করেছি কিভাবে মিডল টার্ম ফ্যাক্টর করতে হয়, ঠিক সেভাবে আমরা করব আজকে। x স্কয়ার 12 কে গুণ করলে কি হয়, 12 কে ভাগ করলে উৎপাদক বিস্তার করলে কি হবে, 12 into 4 into 3 3 4 12, 3 এবং 4 যোগ করলে কি হয় -7, লিখতে পারি -4x minus 3x plus 12, নিচে হচ্ছে x plus 2 into x minus 2। এরপর আমরা এখানে লিখতে পারি উপরে এখানে 2 কে ভেঙে কি করতে পারি 2 into 1, তাহলে -2x minus x plus 2, নিচে হচ্ছে x plus 4 into x minus 4। তাহলে এবার কি করতে হবে দেখো, উপরে কমন নাও, x কমন নিলে x minus 4, minus 3 কমন নিলে x minus 4, দ্বিতীয় হচ্ছে x plus 2 x minus 2 কিন্তু এখন উপরে x কমন নিলে কি হয় x minus 2 minus 1 কমন নিলে x minus 2, নিচে হচ্ছে x plus 4 into x minus 4। ওকে, এখানে পার্শিয়াল শেষ লাইন এখানে করি। আচ্ছা, এখানে লাইন মুভ করা যাচ্ছে। দেখো উপরে হবে কত, দুই পাশ থেকে x minus 4 কমন নাও, x minus 4 আর থাকে কত x minus 3, নিচে থাকবে x plus 2 x minus 2, উপরে কমন যায় x minus 2 আর থাকে x minus 1 x plus 4 x minus 4। ওকে, এখন কি করা যাচ্ছে দেখো, x minus 4 আর x minus 4 কাটা যাচ্ছে, তারপর x minus 2 আর x minus 2 কাটা যাচ্ছে। তাহলে উপরে থাকছে কত, উপরে থাকছে x minus 3 x minus 1, x minus 3 into x minus 1 আর নিচে থাকছে x plus 2 x plus 4, x plus 2 x plus 4। This is answer. লেখা শেষ হয়ে জানাবে, যার যার লেখা শেষ হলে, কারো লেখা শেষ হওয়ার সাথে সাথে আমাকে জানাবে তার লেখা শেষ। স্যার আমার লেখা শেষ। কি পাইলাম, আর কার লেখা শেষ, মার্ক থাকবে অনুশীলনে 5 থাকবে 14 এর ক, তারপর ঘ, চ ছ ছ 3 4 5টা
মাত্র এই 5টা সমস্যার সমাধান, তোমরা এগুলো হোমওয়ার্ক করবে। সবাই লিখেছো? তোমরা হোমওয়ার্কটা করবে, অ্যাপসে জমা দিবে। অ্যাপসে না পারলে তোমরা অ্যাপস যদি কেউ সাবমিট করতে সমস্যা হয় তাহলে সেই ক্ষেত্রে তোমরা হোয়াটসঅ্যাপ দিতে পারো, হোয়াটসঅ্যাপে পার্সোনাল আইডিতে দিতে পারো। লেখা শেষ? হোমওয়ার্ক লেখা শেষ? ওকে। Yes, sir. ক্লাস শেষ করার আগে আমি কয়েকজন কয়েকটা প্রশ্ন করবো, সেই প্রশ্নের আনসার করবে। প্রথমে ঐশী। ঐশী দে, শুনতে পাচ্ছ স্যারকে? ঐশী, ঐশী তো গায়েব হয়ে গেছে। রায়হান বলো, Yes, sir. a মাইনাস বি হোল কিউবের সূত্র কি? a মাইনাস বি হোল কিউব। Sir, key minus? Sir, সূত্র? Sir, a minus b whole cube সূত্র হচ্ছে a cube minus 3a square b plus 3ab square minus b whole cube. বি কিউব। ভেরি গুড। তারপরে বলো a কিউব মাইনাস বি কিউবের সূত্র বলো। রায়হান, a কিউব মাইনাস বি কিউবের সূত্র বলো। স্যার আমি বলবো? জি। স্যার a minus b a মাইনাস a square plus ab plus b square. মাইনাস বি ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ার। b square. ওকে, প্রত্যেকটা ক্লাসে আমরা কিন্তু এই সূত্রগুলো নিয়ে মাঝে জিজ্ঞেস করব। রায়হান উদ্দিন, রায়হান উদ্দিন, রায়হান উদ্দিন, তুমি স্যারকে শুনতে পাচ্ছ? তুমি আজকে অনেক লেটে জয়েন করেছো, ক্লাস কিন্তু প্রায় শেষ। তোমরা জয়েন করবে, শুরুতে জয়েন করার চেষ্টা করবে। ওকে, সবাই ভালো থাকবে। দেখা হবে ইনশাআল্লাহ আগামী শনিবার। আগামী শনিবার ঠিক সকাল 9টা 40 মিনিটে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।